এখানে নিয়ম হচ্ছে বাসা ছাড়ার সময় আপনাকে আপনার ইউজ করা জায়গাটুকু কমন স্পেস হোক বা আপনার রুম হোক সেটা একদম ক্লিন করে যেতে হবে, অর ক্লিনিং এর জন্য আপনাকে পে করতে হবে। সো আমি কি কি ক্লিন করছি, কি অবস্থায় রেখে আসছি সেটা আমি ভিডিও করে রাখছি, কারণ এখানে এরকম ধরনের ইনসিডেন্ট হয় যে পরবর্তীতে এরা বলে যে এটা ক্লিন হয় নাই, ওইটা ক্লিন হয় নাই, এটা বলে দেখা যায় এরপর একটা জরিমানা দিতে হয়। সো আমি এটার ঝামেলা এড়ানোর জন্য আমি নিজে আমার সেফটির জন্য আমি ভিডিও করে রাখছি। আপনারা অবশ্যই বাসায় ওঠার পর পুরো বাসার একটা ভিডিও নেবেন খুঁটিনাটি সবকিছু নিয়ে, আর ঠিক বাসা ছাড়ার সময় কি অবস্থায় ছেড়ে গেছেন সেটার একটা ভিডিও নিয়ে রাখবেন। এই বাসাটার এগ্রিমেন্ট আমি সাইন করি বাংলাদেশ থেকে, তখন আমি খুব তাড়াহুড়ো করে এটাই সাইন করি। কাছাকাছি অনেক বাসা থাকলেও বুকিং মানি ছাড়া কেউ আসলে বাসা দিচ্ছিল না, বাট উনি আমাকে বলছিল যে উনি বাসাটা রাখবে আমার জন্য, কোনো বুকিং মানি দেয়া লাগবে না, সো এই জন্য আমি বাসাটা নিয়ে নিই। ভাড়ার সাথে আমার সবকিছু ইনক্লুডেড ছিল, বাট এগ্রিমেন্টে লেখা ছিল যে যদি এক্সেসিভ ইউজ হয় তাহলে আমার এক্সট্রা টাকা আমার দিতে হবে। সো আমি ওইটা চিন্তা করলাম, আমি যাচ্ছি নতুন মাসে আমি আর কি কিনবো, কি ইউজ করবো, আর এক্সেসিভ ইউজটা তাহলে হবে কিভাবে। সো ফার্স্ট মান্থে সে আমার থেকে এক্সট্রা টাকা নিছে ইলেকট্রিসিটি বিলের জন্য। ইলেকট্রিসিটি বিল নাকি বেশি আসছে, আমরা খুব বেশি খরচ করছি, এর জন্য ইলেকট্রিসিটি বিল আসছে। তো আমরা একটু অবাক হই, আমরা বললাম যে আমরা তো তেমন কিছু ইউজ করতেছি না, তো ইলেকট্রিসিটি বিল কিভাবে আসলো। তখন সে বললো যে আমরা হিটার ইউজ করতেছি, এটার জন্য অনেক বেশি ইলেকট্রিসিটি বিল আসছে। ওকে, আমরা মাইনা নিলাম, আমরাও নতুন এখানে, আমরাও তো আর এত কিছু বুঝি না। This month bill will also be generated. Okay, last month bill there was any extra? Yes. How much? You didn't let me know anything. You didn't ask. You said if I- it goes, yeah. I very clearly no. One minute. Wait. Let's be very clear about this. Then we had a meeting outside. তো ঠিক যাওয়ার দিন তার স্টার্টিংটা এরকম, তুমি তো গত মাসের বিল আমাকে দিলা না। তা আমাদের কথা, তুমি তো গত মাসের বিল নিয়ে কিছু বলো নাই। তার অ্যান্সার হচ্ছে তুমি এসে চাইবা আমার কাছে, আমি কেন বলবো, তুমি চাও না এজন্য আমি তোমাকে এখন বলতেছি। বিল আসে তোমার কাছে, জানো তুমি, তোমার যদি লাগে তুমি তো আমার কাছে বলবা, আমি না জানলে আমি চাবো কি সেটা তো আমার জানতে হবে। ইলেকট্রিসিটি বিল যখন ফার্স্ট মান্থে ও নিল, নেওয়ার সময় বললো যে আমি তোমাকে 180 পর্যন্ত আমি ছাড় দিব, তার উপরে যা আসবে সেই বিল তোমাকে দিতে হবে। তো তখন আমি নতুন আসছি, আমি আসলে এত হিসাব নিকাশ বুঝি নাই। এখন যেমন অনেক কিছু বুঝতে পারি, যেমন সামারে ওর বিল আসতো 160 165 এরকম, তো সেখানেও একটা ফ্যামিলি ভাড়া দিছে, তার জন্য সে বিল কি বরাদ্দ রাখছে মাত্র $20, তাও আবার উইন্টারে। এটা হচ্ছে অল বিল ইনক্লুডেড, আর এক্সেসিভ ইউজ হইলে বিল স্প্লিট করতে হবে, সেটার একটা উদাহরণ। You said this. After this, I told you your gas doesn't only come in cooking, it comes in heating, it comes in hot water, it comes in everything. I gave you an explanation for that. When you're using electricity and hot water and cooking, everything the gas is because the gas. তারপরে সে আসলো গ্যাসের বিলের কথায়, গ্যাসও নাকি এক্সেসিভ খরচ হচ্ছে, তো গ্যাসের বিল দিতে হবে। তখন আমার মাথা একটু গরম হয়ে গেল। ইলেকট্রিসিটি বিল দেওয়ার সময় ও যখনই গ্যাসের কথা উল্লেখ করছিল যে বোতল একটা তুমি কিনো একটা আমি কিনি, তখনই বলছিলাম যে এইভাবে যদি আমার দিতে হয় আমার পক্ষে এখানে থাকা সম্ভব না। এমনিতে আমি 2 দিন 3 দিন 4 দিন পর রান্না করি, আমি প্রতিদিন রান্না করি না, বাট ও যখন এই গ্যাসের কথা বলছিল তারপর থেকে আমরা সপ্তাহে 1 দিন রান্না করি, আর প্রতিদিন শুধুমাত্র ভাত রান্না করি, আর সপ্তাহে 1 দিন আমি 3 আইটেমের তরকারি রান্না করতাম। Actually, you shouldn't then mention that is 350. I did mention that very clearly. If you see the contract again. Excessive use. What Excessive- you say that what? excessive use? We are When I said excessive. excessive, no, sorry, madam. When I said excessive use, I discussed excessive use with you. সো এটা নিয়ে সেদিন খুব একটা বাজে সিনারিও হয়েছে। আমি যে সেখানে কিভাবে ছিলাম সেটা আমি জানি, আর আমার সাথের মানুষজন জানে যে আমি কিভাবে ছিলাম। তোমরা ডেইলি 3 বেলা করে রান্না করতেছো, তোমরা প্রতিটা দিন ওয়াশিং মেশিনে কাপড় ধুইতেছো, এসি ইউজ করতেছো, টিভি দেখতেছো, ওভেন ইউজ করতেছো, এয়ার ফ্রায়ার ইউজ করতেছো, সব ইউজ করতেছো। আমরা কিছুই ইউজ করতেছি না, তাহলে আমরা এক্সেসিভ ইউজটা কিভাবে করতেছি? We are not using AC, we are not using your fan, we are not using your TV, we are not using your oven, we are not using your air fryer, we are not using your, what is that, washing clothes or anything. And you are saying we are doing it excessively, we are using your thing excessively, so we have Madam, to first of pay all, this you're not excessive supposed to use. use all these things. Who told you So that you can use all these things? why do you First want of all, don't to make a charge claim you that we are extra not. electricity? We are not charging you. We are charging you as per the electricity, which has been agreed with your husband. 185, anything beyond that. নাম্বার 1, আমি যখন দেশে ছিলাম এই ধরনের কোনো কথা কিন্তু সে বলে নাই যে তোমার 180 বা 85 টাকা দিতে হবে, এই ধরনের কোনো কিছু সে বলেও নাই, এমনকি এগ্রিমেন্টে পর্যন্ত নাই। সে মুখে মুখে প্রথম মাসে আমাদের এই জিনিসটা সে এগ্রি করায়, যখন আমি আসলে কিছু চিনিই না জানিই না নিউজিল্যান্ডের। তাও যদি এদের ব্যবহারটা ভালো থাকতো। জীবন একটা উদাহরণ দেয় যে ধরো যে ছেলে মেয়ে পালায় বিয়ে করছে, কেউ মাইনা নিতেছে না ফ্যামিলি থেকে, এরপরে তাদের কোনো না কোনো ওয়েতে ছেলের ফ্যামিলিতে বা মেয়ের ফ্যামিলিতেই থাকতে হচ্ছে, তখন
তাদের প্রতি ওই ফ্যামিলির যে ব্যবহারটা থাকবে, এদের ব্যবহারটা হচ্ছে এরকম। আমরা লিটারালি বাসায় ফিস ফিস করে কথা বলতাম। ছোট থেকে ছোট দোষেও তারা আমাদের সাথে শাউট করতো। এই যে ছাড়াছাড়ি করার পর এক পলিথিন ময়লা হয়েছে, সো তারা আমাকে বলল যে আমি তাদের বিনে ময়লা ফেলতে পারবো না, এই ময়লাটা যেন আমি সাথে করে নিয়ে যাই অন্য কোথাও ফেলাইতে, তাদের এখানে ফেলানো যাবে না। এখন আমরা বাসা থেকে উবার কল করার জন্য ওয়েট করি নাই, সব শেষ হয়েছে, আমরা জাস্ট বের হয়েছি, হাফ ছেড়া বের হয়েছি। আমাদের জিনিসপত্র নিয়ে রাস্তায় ওয়েট করতেছিলাম, উবারে কল দেওয়া ট্রাই করতেছিলাম, তখন ঠিক সামনের গাড়ি থেকে একজন আমাদের বলল, আপনার কি বাঙালি? আমরা খুশি হয়ে গেলাম, আরে ভাই এ তো বাঙালি। সে তারপর নেমে আমাদের সাথে পরিচয় হইলো, আমরা কোথায় যাব জিজ্ঞেস করলো, এরপরে সে অফার করলো তার গাড়িতে করেই নিয়ে যাবে। সে একরকম জোর করে আমাদের সমস্ত জিনিস তার ডিক্কিতে ভরার ট্রাই করলো, ভেতরে ভরার ট্রাই করলো, কিন্তু আমাদের তো আসলে অনেক জিনিস, এগুলো আজকে এই গাড়িতে হবে না, বড় গাড়ি দরকার। উনি কল দিয়ে ওনার ছোট ভাইকে নিয়ে আসলো বড় গাড়ি নিয়ে আসার জন্য। উনি আর ওনার ছোট ভাই মিলে আমাদের সমস্ত কিছু তারা নিজেরা গাড়িতে তুললো। আর মাশাআল্লাহ ওনার ব্যবহারের কথা কি বলবো, ওনাদের ব্যবহার এতটা আন্তরিক, এতটা অমায়িক। তারা থাকে এখানে, তারা বলতেছে আপনারা এখানে থাকেন এত কাছে, এতদিনে আপনাদের জানলামও না, চিনলামও না একবারও। পুরোটা রাস্তা সে অনেক কথা বলতে বলতে গেল, ভিডিও কলে তার বাচ্চাটাকে দেখলাম আমরা। আমাদের যতটুকু মন খারাপ ছিল ওনার ব্যবহারে, ওনার আচরণে মানে সবকিছু চলে গেছে। কি ঠেকা তার বলেন তো? সে শুধু একটু বুঝলো আমরা বাঙালি, সে নিজের হাতে আমাদের সমস্ত কিছু গুছায়া আমাদের বাসা পর্যন্ত নামাই দিয়ে গেল উইদাউট এনিথিং। আসার পরপরই তো কিছু বাঙালি ভাই বোনের সাথে আমার পরিচয় হয়েছিল। ওরাও মানুষ, এরাও মানুষ। ভাই হইলে এদের মতো হন, যাদের জন্য আসলে অন্তরের ভেতর থেকে দোয়া আসে। আমি এর আগে বলছিলাম না যে নিউজিল্যান্ডে আসা শুরুর দিকে আমার কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে, যেটার অভিজ্ঞতা খুবই তিক্ত, কিন্তু এরপর আস্তে আস্তে ধীরে ধীরে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে যারা আসলে খুবই ভালো মানুষ। সো যারা এখনো পর্যন্ত ভালো মানুষ পান নাই, ওয়েট করেন, আপনারাও পাবেন। উনি যাওয়ার পর আমার মুখ দিয়ে শুধু এইটুকুই বেরোইছে, যাদের বাসা থেকে আসলাম তারাও মানুষ, এরাও মানুষ।